নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে সেটা কিন্তু আমি ক্লিয়ার পরবর্তীতে আমি জানাচ্ছি। এবং পাশাপাশি বন্ধুরা, এখানে মিনিমাম তোমাদের যে বয়স সেটা কিন্তু 18 বছর থাকলেই আবেদন করতে পারবে, আর মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের বিষয়। 18 বছর বয়স এবং মাধ্যমিক পাশের যদি যোগ্যতা থাকে, অবশ্যই তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরপর আমি কিন্তু বিষয়গুলো নিয়ে আসবো, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কি রয়েছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, তো সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু এই ভিডিওতে কভার করবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির যদি নোটিশ পাবলিশ হয়, সবার কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখলাম অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট দেখবে, কমপ্লিট কিন্তু তোমরা ইনফরমেশন কিন্তু পাবে। এবং সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিয়ে এখনই, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন যে ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা আমরা পরপর দেখাবো। দেখতে হচ্ছে এতে বলা হচ্ছে ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন স্টেজ 1। তোমরা কিন্তু প্রথমে কিন্তু স্টেজ 1 কিন্তু কোয়ালিফাইড হতে হবে, তারপরে কিন্তু তোমরা কিন্তু যেতে পারবে স্টেজ 2। স্টেজ 2 তে প্রথম ফার্স্ট স্টেজ তোমাদের ক্লিয়ার করতে হবে, তারপর কিন্তু স্টেজ 2 তে তোমরা কিন্তু যেতে পারবে। ওকে, বিতে বলা আছে অনলি সাচ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইচ পেপারস অফ স্টেজ 2 shall be considered for preparation of final merit list। তো এখানে তোমরা কিন্তু স্টেজ 2 কমপ্লিট করার পরে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা তোমরা পাবে। এবং আরো বলা হচ্ছে এখানে বলা ফাইনাল মেরিট লিস্ট of the qualified candidates shall be verified on the basis of total mark scored by the candidates in both the stages of examination। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যে পেপার 2 রয়েছে সেখানে কিন্তু তোমাদের সবগুলো পেপারে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, সবগুলো পেপার কিন্তু তোমাদের কোয়ালিফাই কিন্তু হতে হবে। ওকে, তো তারপরে তোমরা কিন্তু মেরিট লিস্টে কিন্তু তোমরা কিন্তু জায়গা তোমরা পাবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আফটার arranging to the candidates in order the merit as per দেখতে পাচ্ছ above number of candidates to be declared successful shall be equals to the number of the vacancies is the category। তো এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সিস কিন্তু ডিক্লেয়ার কিন্তু করাবে মেরিট বেসে। ওকে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেরিট বেস তোমাদের কিন্তু হবে। এবং এর সাথে সাথে আরেকটা কিন্তু বিষয় বলা আছে আনফিল্ড ক্যান্ডিডেট। দেখতে পাচ্ছ যারা এখানে সিলেক্টেড হয়েছো, তোমরা যদি এখানে উপস্থিত যদি না হও জয়েনিং এর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমাদের নেক্সট ক্যান্ডিডেট ইন দ্য মেরিট লিস্ট শ্যাল বি কনসিডার বন্ধুরা। এবং পরবর্তীতে যারা সেকেন্ড লিস্টে যারা থাকবে তাদের কিন্তু এখানে সুযোগ কিন্তু করে দেওয়া হবে বন্ধুরা। যারা প্রথম লিস্টে যাদের নাম থাকবে কিন্তু তারা যদি কোনো কারণবশত সেখানে যদি উপস্থিত যদি না থাকতে পারে, তাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এবং পরবর্তী সেকেন্ড লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু সেই জায়গায় অর্থাৎ সেই পজিশনে তাদের কিন্তু বসানো হবে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু তারা সুযোগ কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, আর এক্সামিনেশন ফিস তোমাদেরকে দিতে হচ্ছে 400 টাকা। টোটাল কিন্তু তোমাদের এখানে 500 টাকা কিন্তু টোটাল কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের 500 টাকা কিন্তু লাগছে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং পাশাপাশি এখানে বলছে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 100 টাকা লাগবে। সেটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে, কোনো রকমের এক্সামিনেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা কিন্তু এখানে আবেদন ফিস এখানে লাগবে। এবং পাশাপাশি এই যে টাকা, এই টাকা তোমরা কিন্তু রিফান্ড কিন্তু পাবে না। ওকে, এবং পাশাপাশি এখানে তোমরা অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অফলাইনে অ্যাপ্লাই করবে, তো অফলাইনে অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু আমি পরপর আসছি কিভাবে তোমরা অফলাইনে অ্যাপ্লাই করবে। এবং অফলাইনে যখন অ্যাপ্লাই করবে তখন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু স্ট্রিট পোস্ট রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন কিন্তু করতে হবে। এদের একটি কিন্তু লোকেশন রয়েছে, সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবে, আপনার ফর্মটা কিভাবে ফিল করবে এবং পাশাপাশি কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। একদমই স্কিপ নয়, দেখতে থাকো প্রথম শেষ পর্যন্ত। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটা তোমার কিন্তু প্রপার ডিটেলস সহ কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে পোস্ট কার্ড নিতে হবে, তারপরে পোস্ট কার্ডের মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। লাস্ট ডেট কি রয়েছে আর কোন কোন ডকুমেন্টস আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি।
এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো এখানে কিন্তু অ্যাটাচড কিন্তু করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে চলে আসি 1 নম্বরে বলেছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের নাম কিন্তু বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে, আধার নাম বা তোমাদের আধার নাম্বার কিন্তু দিয়ে দেবে, তারপরে ফাদার স্পাউস নেম কিন্তু বলা হয়েছে এখানে দিয়ে দেবে, এবং পাশাপাশি পোস্টাল দেখতে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস তোমাদের কিন্তু পোস্ট অফিসের ঠিকানা, অর্থাৎ সেই হিসেবে তোমাদের ডিটেলস কিন্তু ঠিকানা দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি বন্ধুরা পিএস পুলিশ স্টেশন এবং তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট এবং পিনকোড দিয়ে তোমরা কিন্তু এখানে ক্লিয়ার করবে। ওকে, পোস্টাল অ্যাড্রেস, ডেট অফ বার্থ রয়েছে দেখতে পাচ্ছ, মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট যে তোমাদের ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে, ডেট মান্থ এবং ইয়ার হিসেবে, এবং 19/12/2024 তোমাদের এখানে বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু এখানে পরপর কিন্তু দিয়ে দেবে, এবং ওবিসি যে ক্যাটাগরি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা অবশ্যই সার্টিফিকেট এখানে মেনশন করে দেবে যদি থাকে, অর্থাৎ ক্যাটাগরি এখানে লিখে দেবে, এসসি এসটি কোন ক্যাটাগরি লিখে দেবে, এবং ওয়েদার ট্যাক্সিং এজ রিল্যাক্সেশন, তো তোমরা কি বয়সে এখানে ছাড় পাও, যদি পেয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইএস লিখে দেবে। ওকে, এবং পরবর্তী বলেছে ওয়েদার কাস্ট সার্টিফিকেট অ্যাটাচড টু অ্যাভেল, দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট যদি দাও সেক্ষেত্রে অবশ্যই অ্যাটাচ করে দেবে, সেটা অবশ্যই এখানে ইএস লিখে দেবে, এবং ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান করে দেবে, তারপরে জেন্ডার রয়েছে মেল না ফিমেল, অবশ্যই এখানে মেল না ফিমেল সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে, আর ইমেল আইডি রয়েছে যদি থাকে অবশ্যই দিয়ে দেবে, এবং কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার এখানে অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে। এই নিউজ সংক্রান্ত ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা কিন্তু তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে এখানে যে যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক ফার্স্ট যোগ্যতা নিয়ে হচ্ছে, সেটা কত সালে তোমরা পাস করেছো, কত সালে, এবং মার্ক অবটেইন বা টোটাল মার্ক কত ছিল, পার্সেন্টেজ কি, সমস্ত বোর্ডের নাম সমস্ত কিন্তু তোমাদের পরপর এখানে দিয়ে দেবে। আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে সেটাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে, আর এখানে কোন কোন ডকুমেন্টস তোমাদের দিতে হচ্ছে সমস্তটা কিন্তু পরপর এখানে তোমরা কিন্তু যা যা ডকুমেন্ট দিচ্ছ প্রত্যেকটা এখানে নামগুলো কিন্তু তোমরা লিখে দেবে। ওকে, এবং পাশাপাশি এখানে তোমাদের আরেকটা বিষয় রয়েছে, এখানে তোমাদের কিন্তু একটা কিন্তু ডিক্লারেশন রয়েছে, এই যে নিচে দেখতে পাচ্ছ একটা ডিক্লারেশন কিন্তু রয়েছে, এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ পাশাপাশি প্লেস ডেট এবং সিগনেচার করে দিলেই কিন্তু তোমাদের এখানে হয়ে যাচ্ছে। ওকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং পরবর্তী পর্যায়ে আমরা আসবো যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফুল ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের একদম উপরে লিখতে হবে তোমাদের কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম, বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো কোন ঠিকানা রয়েছে এবং লাস্ট ডেট কি রয়েছে, কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সমস্ত বিষয়গুলো পরপর আমি কভার করছি, দেখতে থাকো বন্ধুরা। তো এবার আসছে তোমাদের বয়স কি থাকতে হবে, বয়স দেখতে পাচ্ছ এখানে 18 থেকে 27, 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, বয়স হিসাব করতে হবে 19/12/2024 হিসেবে, 19/12/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। ওকে, সেই হিসেবে 18 থেকে 27 মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। তো এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় থাকবে, অর্থাৎ বন্ধুরা 18 থেকে তোমরা কিন্তু 32 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু বয়সে ছাড় থাকবে, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এগুলো বয়স, এবং পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে বলা আছে the candidate selected will be on probation period 2 years, দেখতে পাচ্ছ 2 বছরের বেসিসে কিন্তু এখানে তোমাদের পিরিয়ডটা কিন্তু থাকছে, সময় থাকছে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের বলা আছে অবশ্যই হুইল ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে হেভি মোটর ভেহিকেলের তরফ থেকে, এবং নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের, এবং সাথে সাথে এখানে তোমাদের কিন্তু আরেকটা বলা আছে এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং লাইট এবং হেভি মোটর ভেহিকেলস অ্যাট লাস্ট ফর 3 ইয়ার্স। আর এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। আর একটা কিন্তু দেখবো যে ডিসেবল কোয়ালিফিকেশন রয়েছে, যেটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে। ওকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং পাশাপাশি এখানে আমরা চলে আসবো তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষা কিন্তু এখানে পরপর কিন্তু হয়ে যাবে, সেই পরীক্ষাগুলো আমি পরপর আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের প্রথমে যেটা হবে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ, স্টেজ 1 পরীক্ষা কিন্তু হবে, সেখানে তোমাদের দেখতে পাচ্ছ থিওরি টেস্ট কিন্তু রয়েছে, থিওরি পরীক্ষা হবে, কম্পিটিটিভ দেখতে পাচ্ছ কোয়ালিফাইং রয়েছে, কম্পিটিটিভ এখানে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে, এবং টাইপ অফ কোশ্চেন হবে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, এখানে নাম্বার থাকবে 80, সময় থাকবে তোমাদের হচ্ছে 90 মিনিট, হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে কিন্তু সেট করা হয়েছে, এবং পাশাপাশি এখানে তোমাদের যে পার্সেন্টেজ তোমাদের যেটা পেতে হবে কোয়ালিফাইং, অর্থাৎ থিওরি বেসড যে পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু 33% তোমাদের কিন্তু পেতে হচ্ছে এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ওবিসি ইডব্লিউএস 37, এবং আদার্স ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ 40% তোমাদের নাম্বার পেলে তোমরা কিন্তু স্টেজ 1 কিন্তু কোয়ালিফাইড হবে, এবং তার পরবর্তী পর্যায়ে থাকবে তোমাদের কিন্তু স্টেজ 2 প্র্যাকটিক্যাল টেস্ট হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যেটা হবে তোমাদের কিন্তু
বলা যায় কম্পিটিটিভ টাইপের কিন্তু কোশ্চেন হবে। এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ কোশ্চেন হচ্ছে প্র্যাকটিক্যাল, আর ম্যাক্সিমাম মার্ক থাকবে 10 নাম্বার, সময় থাকবে 20 মিনিট এইভাবে কিন্তু রয়েছে। এবং এখানে যে কোয়ালিফাইং মার্কগুলো কিন্তু দেখতে পাচ্ছ একইভাবে সেম কিন্তু মার্ক কিন্তু রয়েছে কোয়ালিফাইং মার্ক। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমার স্টেজ 1 স্টেজ 2 ক্লিয়ার করার পরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে হবে। অর্থাৎ বন্ধুরা স্টেজ 1 প্লাস স্টেজ 2 ক্লিয়ার করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তোমরা কিন্তু জায়গা পেয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি এখানে স্টেজ 1 এ দেখতে পাচ্ছ সমস্ত সিলেবাস কোথা থেকে কত নাম্বার থাকবে সমস্ত কিন্তু ডিটেইলস এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো একটু দেখে নেবে, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। ওকে, দেখে নাও অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হলো 20/11/2024 এর একদম কারেন্ট ডেটের কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। তো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল হরিয়ানা সার্কেল দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ওকে, তাই এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। স্যালারি কাঠামো লেভেল 2 কিন্তু স্যালারি পাবে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। ভ্যাকেন্সি ডিটেইলস কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ওকে, তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা। এবং পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কোন ঠিকানা পাঠাতে হবে এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেইগুলো আমি পরপর আসছি, দেখতে থাকো। তো বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল ডকুমেন্টস দেখতে পাচ্ছ বলেছে ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, সেটা মাধ্যমিকের হতে পারে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, কোনো অসুবিধা নেই। মাধ্যমিকের সার্টিফিকেট দিলে কিন্তু হচ্ছে অথবা অ্যাডমিট দিলে হয়ে যাচ্ছে, এবং একটা দিলেই হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা যেহেতু মাধ্যমিক পাস হয়েছে তাদের কিন্তু অ্যাডমিট সার্টিফিকেট তোমরা অবশ্যই দিয়ে দেবে, এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স দিতে হচ্ছে, কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে, এবং পাশাপাশি দেখতে হচ্ছে আদার্স যা যা ডকুমেন্টস রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দেবে। যা যা তথ্য চাওয়া আছে, যা যা ডকুমেন্টস চাওয়া আছে প্রত্যেকটা কিন্তু বন্ধুরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমরা কিন্তু অ্যাটাচ করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমাদের ঢোকাতে হবে, তারপরে তোমাদের কিন্তু পোস্ট খামের উপরে লিখতে হবে যে পোস্টের তরফ থেকে নিয়ে করছে সেই পোস্টের নাম, ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে 2 দিয়ে তারপরে এদের ঠিকানায় পাঠিয়ে আবেদন করে দিলে হয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এই যে ঠিকানা কিন্তু এখানে রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সমস্তটা কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট থেকে এই যে দেখতে পাচ্ছ এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমরা পাঠিয়ে আবেদন করতে পারো। লাস্ট ডেট রয়েছে 19/12/2024 লাস্ট ডেট রয়েছে। 29 তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করে দেবে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হচ্ছে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু একটা সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কিন্তু অবশ্যই এখানে নিতে হচ্ছে। ওকে, সেন্ট্রাল ফরম্যাট কিন্তু তোমাদের লাগবে। তো এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু লাগবে। দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু নিতে হচ্ছে। যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু সমস্যাটা কিন্তু লাগবে। এবং পাশাপাশি এভাবে দেখতে হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তাদের ক্ষেত্রেও কিন্তু লাগছে, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাগছে, এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু লাগবে। সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। তো স্টেট সার্টিফিকেট সাথে সাথে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু লাগছে। তো বন্ধুরা আমরা অফিসিয়ালি নোটিশটি কিন্তু ওপেন করলাম। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। তো আমি সমস্তটা পরপর দেখাবো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোন ঠিকানায় পাঠাতে হবে, লাস্ট ডেট কি রয়েছে সমস্তটা পরপর আমি দেখাচ্ছি। তো প্রথমে দেখো বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল ক্যান্ডিডেটস টেস্টিমোনিয়ালস এন্ড বায়োডাটা আর রিকোয়ার্ড টু বি অ্যাটাচড উইথ প্লেন পেপার অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু একটা বায়োডাটা কিন্তু তোমাদের রেডি করতে হবে, বায়োডাটা ফর্ম কিন্তু তোমাদের রেডি করতে হবে। সেখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, এবং সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো রয়েছে যেমন শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এস প্রুফ হিসেবে মানে যা যা তথ্যগুলো রয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে যে এই যে বায়োডাটা যে ফর্মটা রয়েছে এখন ফর্মটা রয়েছে তার সাথে কিন্তু সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, এবং সাথে সাথে তোমাদের বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অথবা টেস্টিমোনিয়াল উইল বি টু বি প্রডিউসড বিফোর ইন্টারভিউ। তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। এবং বলা হচ্ছে ফিলিংস হুইচ ক্যান্ডিডেটস উইল বি রিজেক্ট দেখতে পাচ্ছ স্ট্রিক্ট ওয়ে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভালো করে কিন্তু চেক করা হবে, এবং তারপরে যদি কোনো রকম ভুল ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। অবশ্যই তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সমস্তটা কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু ফিল করবে। ওকে, পরবর্তী সিতে কি বলা আছে দেখে নাও। সিতে বলা আছে 1 copy of the self signed দেখতে পাচ্ছ photograph of the candidates is to be pasted on the application and names of the post
for which applied must be mentioned on the covers of the application and top of the application as application for the post op. তো বন্ধুরা এখানে তোমাদের কি বলা হচ্ছে ক্লিয়ার আমি জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক কপি তোমাদের কিন্তু ফটো কিন্তু নিতে হবে এবং ফটোর উপর দিয়ে তোমাদের কিন্তু একটা সিগনেচার কিন্তু করে দিতে হবে। ওকে, এবং সেই ফটোটা তোমরা যে বায়োডাটা ফর্মটা নিয়েছো তার কিন্তু ডান দিকে কোণে কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। এবং সাথে আর কি বলা হচ্ছে, তো তারপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে যে সমস্ত ডকুমেন্টস কথা বলেছে সমস্ত ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু একসাথে অ্যাটাচ করার পরে একটি পোস্ট খাম নিতে পোস্ট খামের মধ্যে সমস্তটা কিন্তু তোমাদের ঢোকাতে হবে। ঢোকানোর পরে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট হবে, এই কথাটা একদম উপরের দিকে এখানে লিখতে হবে। তারপরে বাম দিক ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এদের ঠিকানায় তোমরা পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো কিভাবে পাঠাবে এখানে কিন্তু বলা আছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন শুড রিচ এট দ্য ফলোইং অ্যাড্রেস বাই পোস্ট অথবা ড্রপ বক্স। তো পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে অথবা এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে কিন্তু আবেদন করতে পারবে, ফিজিক্যালি তোমরা গিয়েও কিন্তু জমা করতে পারবে। ওকে, এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে তোমাদের 6/12/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, বিকাল 4:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে আবেদন করার জন্য। তো এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু এসছে, দেখে নাও। এই যে তোমাদের এই যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে শিলিগুড়ি যে পৌরসভা রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে তার তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসেছে, দেখতে পাচ্ছ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো আমি যে পোস্ট খামের কথা বললাম পোস্ট খামের একদম ডান দিকে টু দিয়ে কিন্তু এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, এটা কিন্তু লিখে এদের এই ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে অথবা এদের এই ঠিকানা তোমরা কিন্তু সরাসরি গিয়ে কিন্তু জমা করতে পারবে। তোমাদের বয়স কি থাকবে সেটা আমি ক্লিয়ার করব, দেখে নাও। বয়স তোমাদের কিন্তু মিনিমাম যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে 18 বছর, মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40 এর মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এবং সাথে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা একটু বয়সের ছাড় পাবে, যেমন এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে বন্ধুরা 5 বছর কিন্তু ছাড় রয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বয়স দেখতে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা কতদিন কাজ করতে পারবে। তো এখানে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে 6 মাসের বেসিসে নিয়োগ হচ্ছে। পরবর্তীতে তোমরা যদি ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু আরো 6 মাস তোমাদের কিন্তু এক্সটেন্ডেড করা হবে বা রিনিউয়াল কিন্তু হবে। তো এখানে কিন্তু রিনিউয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে, ভালো কাজ যদি দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় বাড়বে। ওকে, এবং পাশাপাশি এবার আমরা চলে আসবো তোমাদের এই গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে কোন পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ইলেকট্রিশিয়ান পোস্ট। দেখতে হচ্ছে ইলেকট্রিশিয়ান পোস্ট থেকে পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছো অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।